ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 14 নম্বর শ্লোকটি শুনব। অহং বৈশ্বানরো বুদ্ধা প্রাণিনাং দেহম আশ্রিতঃ প্রাণাপানো সমায়ুক্তঃ পচমন্নং চতুর্বিধম। অনুবাদ: আমি জঠরাগ্নিরূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। তাৎপর্য: ভগবান আমাদের প্রতি কত যত্নশীল। আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের জঠরে এক রকমের অগ্নি আছে, যা আমাদের সমস্ত খাদ্যদ্রব্যকে হজম করতে সাহায্য করে। সেই অগ্নি যদি প্রজ্বলিত না থাকে তাহলে ক্ষুধা থাকে না, আর সেই অগ্নি যখন ঠিক মতন জ্বলতে থাকে তখন আমরা ক্ষুধার্ত হই। মাঝে মাঝে সেই অগ্নি যখন ঠিক মতন কাজ করে না তখন আমাদের চিকিৎসার প্রয়োজন হয়। অনেক সময় আমাদের ক্ষুধা লাগে না, কারণ সেই অগ্নি আমাদের জঠরে জ্বলছে না। আগুন জ্বলতে গেলে বাতাসের প্রয়োজন। প্রাণ আর অপান এই 2 প্রকার বায়ু খুবই প্রভাবশীল। তারা এই আগুনকে জ্বালিয়ে রাখে। যখন এই বাতাসের অভাব হয় তখন ক্ষুধা মান্দ্য হয়। আয়ুর্বেদ শাস্ত্রে এইসবের বিধান আছে, আর অ্যালোপ্যাথি শাস্ত্রে টেম্পোরারি কিওর করা হয়। আয়ুর্বেদ এবং প্রাণায়াম দ্বারা এর খুব ভালোভাবে সমাধান করা যায়। মোট 49 রকমের বায়ু আছে, যার সম্বন্ধে ভাগবতমে বিস্তারিতভাবে বলা আছে। তার মধ্যে 10টি হচ্ছে প্রধান। কি? প্রাণ, অপান, সমান, বান, উদান, নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত, ধনঞ্জয়। এই 10 প্রকার বায়ু আমাদের শরীরে অনেক রকমের কাজ করে চলে। যদি আমরা গলা অবধি খাই তবে বাতাস ঢোকার জায়গা থাকবে না, তাহলে হজম কিভাবে হবে? তার জন্য পেট ভরে কখনো খাওয়া উচিত নয়। হজমের জন্য বায়ু ঢোকার জায়গা রাখতে হবে। তাই পেটের জায়গার অর্ধেক খাওয়া উচিত, অর্ধেক রাখতে হবে জল এবং বাতাসের জন্য। এই যে আমরা খাবার খাই তাই শরীরের পুষ্টি হিসাবে রক্তে পরিবর্তিত হয়। এই কাজও করছেন ভগবান। ভগবান বলছেন এই যে অগ্নি, তা পরমেশ্বর ভগবানেরই প্রতিনিধি। বৈদিক মন্ত্রেও প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা ব্রহ্ম অগ্নিরূপে উদরে স্থিত হয়ে সব রকম খাদ্যদ্রব্য পরিপাক করছেন। সুতরাং যেহেতু তিনি সব রকমের খাদ্যদ্রব্য পরিপাক করতে সাহায্য করছেন, তাই আহারের ব্যাপারেও জীব স্বাধীন নয়। পরমেশ্বর ভগবান যদি পরিপাকের ব্যাপারে তাকে সাহায্য না করেন তাহলে তার পক্ষে আহার করার কোনো সম্ভাবনা থাকে না। এভাবেই তিনি খাদ্যশস্য উৎপাদন করেন এবং পরিপাক করেন, এবং তার কৃপার প্রভাবে আমরা জীবন উপভোগ করতে পারি। আমাদের যদি খিদে না পায় আর আমাদের সামনে যদি প্রচুর ভালো ভালো খাবার থাকে তাহলেও কি আমরা খেতে পারবো? কাজেই ভগবানের কৃপা সেখানেও প্রয়োজন। কাজেই ভগবান কৃষ্ণের সাহায্য ছাড়া আমাদের সামনে মনোরম খাবার থাকলেও আমরা খেতে পারতাম না, কারণ খাবার এনজয় করার জন্য ক্ষুধার প্রয়োজন, আর এই ক্ষুধার জন্য ভগবানের সাহায্য অতি আবশ্যক। বেদান্ত সূত্রেও সেটি প্রতিপন্ন করে বলা হয়েছে। ভগবান শব্দের মধ্যে, শরীরের মধ্যে, বায়ুতে, এমনকি উদরে পরিপাক শক্তিরূপেও অধিষ্ঠিত। তার মানে ভগবান সব জায়গায় অধিষ্ঠিত, শরীরের মধ্যে, বায়ুতে এবং আমাদের উদরে যে পরিপাক শক্তিরূপে তিনি আছেন। খাদ্যদ্রব্য 4 প্রকারের হয়: চর্ব, চস্য, লেহ্য ও পেয়। এবং তিনি এই সমস্ত খাদ্যকে
পরিপাক করার শক্তি স্বরূপ। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বলবেন কিভাবে আমাদের স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতিতে তিনি জড়িয়ে আছেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।